কিরে, কি হলো? কখন দিয়ে বললাম তোকে আসতে? একটা কাজ এখনো অব্দি করিসনি। সকালে উঠেই মোবাইল নিয়ে বসে পড়েছিস। হ্যাঁ, পড়তে বসলে পড়তে বসার একটা নাম নেই, সারাক্ষণ শুধু মোবাইল মোবাইল মোবাইল। কি আছে বলতো মোবাইলটার মধ্যে? শোন, তোর বয়সে না আমি ঘরের সমস্ত কাজ আগে করতাম, তারপর স্কুলে যেতাম এবং এসে পড়াশোনাও করতাম। তোর মতো আমার বাহানা দিতাম না। আর মোবাইল, সে তো অনেক দূরের কথা। একটা কাজ করে না, সারাটা দিন শুধু সারাক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে যাচ্ছে, এই মেকআপ করে যাচ্ছে, ওই মেকআপ করে যাচ্ছে। ওনাকে যেন দেখতে আসবে অন্য অতটা সুন্দরই মনে হয় নিজেকে। বড় হলে তো বিয়ে দিতে হবে, নাকি তখন তো বলতে হবে যে মেয়ে কি পারে, কাজকর্ম পারে, পড়াশোনা পারে, কিছু তো পারে বলতে হবে। আমি কি বলবো? কিচ্ছু পারে না, শুধু মোবাইল ঘাঁটতে পারে। জামা কাপড় নিজে কাচবি, নিজে ভাঁজ করবি, নিজে পরিষ্কার করবি, আমাকে আর বলবি না। সারাক্ষণ মোবাইল তোমার দেখার সময় হয়, আর একটা কাজ তোমাকে করতে বসলে তোমার গা ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা। ঘুমাতে যাবে মোবাইল, খাবে মোবাইল, পায়খানায় যাবে তখনও মোবাইল নিয়ে যাবে। সহ্য করা একেবারে মেয়ে একটা। আমার মেয়ে? না রে না, আমার মেয়ে আজকালকার মেয়েদের মতো না। আর হ্যাঁ, কি বলতো দিদি, এখন তো আশেপাশের মেয়েদের দেখি, ওর বন্ধু বান্ধবদেরও দেখি না, ওদের মতো মেয়ে আমার মেয়ে না। এরা একেবারে বকে দেওয়া মেয়ে, বুঝলেন তো? আমার মেয়ে ওরকম না, অত মোবাইল দেখে না তো। ও বকবে কি করে, এখন তো সব মোবাইলে মাথাটা গেছে একদম। না, অত মোবাইল টোবাইল দেখে না, ওর বাবাও পছন্দ করে না মোবাইলে নেটফ্লিক, একদম বলবো। ওর বাবার সাথে আছে, আমার সাথে আছে, মাঝে মাঝে ইচ্ছা করে দেখে, এই আর কি, বুঝলেন?